তাই আর কি বলা। করতে গেলে কি নায়ক কি শাকিব খানই থাকবে না নায়কও চেঞ্জ থাকবে? হ্যাঁ, নায়ক শাকিব খানই থাকবে। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি অপু বিশ্বাসের মুখ থেকে শুনতে পারবেন। অপু বিশ্বাস বললেন যে আমি সিনেমা করলে সাকিবের সাথেই করব এবং সাকিবকে নিয়ে সিনেমা বানাবো। তিনি কিন্তু এই কথাও বলে দিয়েছেন এবং সাকিবের সাথে তার এখন কি রকম সম্পর্ক যাচ্ছে এবং ছেলেকে নিয়ে কিভাবে কাটাচ্ছে দিন, তার ছেলে কি হিন্দু নাকি মুসলিম, এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে। ভিডিওটি দেখতে থাকুন। আমার সন্তান অবশ্যই মনিপ্রাণী একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে সূরা পড়ে ফু দিয়ে দেয় মাশাআল্লাহ। এবং আমি অডিয়েন্সের কাছে রিয়েলি থ্যাংক ইউ জানাই যে অডিয়েন্স অলওয়েজ আমাকে যে পরিমাণ সাপোর্টটা করে এবং যখনই কোনো ছবি বা কোনো কিছু আপলোড দেওয়া হয় তুমি যদি কমেন্ট সেকশনসটা দেখো ওইখানে দেখবে যে 90% আমার জন্য পজিটিভ থাকে আর যে 10% থাকে ওটা দেখো সার্ভারে দেখা যায় এক সার্ভার থেকে 4-5টা আইডি খুলে ওখানে দিচ্ছে। তো এগুলো এখন অনেক বেশি অত্যাধুনিক, সো এখানে লুকানোর কিছু নেই। তো এগুলো আমি হাসি বসে থেকে বেসিক্যালি যেটা হয়েছে যে বলে না যে 10-এর দোয়া লাগে, তো 10-এর দোয়া আমার প্রতি আছে, এটা আমি বিশ্বাস করি অ্যান্ড ট্রাস্ট করি। শাকিব খানকে ছাড়া সেই কাজগুলো থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেইখান থেকে সময় নেওয়া এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আবার স্ক্রিনে সকলের সামনে আসা। কারণ আমার আসলে সমস্ত কিছু মানে শুটিং থেকে এভরিথিং ভালো মন্দ যে বিবেচনায় হতো না কেন সেটা ওই ডিসাইড করতো। একটা ব্যাপার হয়েছে কি আমি ফেসবুকে এতটা কখনো অ্যাক্টিভ ছিলাম না, বাট সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ফেসবুকের সাথে নিজেকে যুক্ত করেছি। যদি আমি ফেসবুক সম্বন্ধে এই বাকযুদ্ধ বা ফেসবুক যুদ্ধটাই আমি করার চেষ্টা করতাম তাহলে আমার হিউজ অপরচুনিটি ছিল এবং এটা তোমরা কাছে থেকে খুব ভালো করে জানো, কিন্তু কখনো আমি ফলো করিনি। ইনফ্যাক্ট আমার ব্যক্তি জীবনে যখন একটা টানপোড়েন এসেছিল তখন আমি কোনো বিষয় কিন্তু ফলো করিনি। টিভি মিডিয়াতে যখন তোমরা বিভিন্ন সময় চ্যানেলগুলোতে দেখেছো আমি গিয়েছি, আমি কিন্তু আমার মতো করে মানে দুঃখ ইমোশনগুলোকে শেয়ার করেছি। বাট ফেসবুকের মধ্য দিয়েও যে নিজের পরিচিতি পাওয়া যায় বা নিজের এস্টাবলিশমেন্ট পাওয়া যায় এটা কিন্তু আমার স্বপ্নেও মাথায় ছিল না। তো সেই জায়গা থেকে আমি এত চালাকি করে কিছু করিনি, কিন্তু অপর প্রান্তের যখন তুমি দেখবে যে একটা ঢিল আসে তখন তোমাকে একটা পাটকেলের নিজেকে তৈরি করতে হয়, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, কোন ছবিটা করবা? অফকোর্স দেবদাস। ওটা তোমার নিজের পছন্দের ছবি না? হ্যাঁ, আর কোটি টাকার কাবিন। এটার প্রথমটা হচ্ছে যে কোটি টাকার কাবিনটা আমার একটা কি বলে একটা বাচ্চা ইমোশন নিয়ে কাজ করা, যেটা আমি সিনেমা করেছি বুঝে উঠতে পারিনি বাট করে ফেলেছি। যেহেতু আমি নাচের শিল্পী ছিলাম এবং অভিনয়ও করতাম আর সেই জায়গা থেকে ওই অভিজ্ঞতা থেকে কাজ করা, কিন্তু একটা সিনেমা করছি সেই অভিজ্ঞতা থেকে আসলে কাজ করাটা হয়নি। তো মনে হচ্ছিল যে আসলে সিনেমা করার অভিজ্ঞতাটা যদি কখনো ফিরে পাই তাহলে কোটি টাকা আমি অফকোর্স করবো, কারণ এখানে আমার অনেক ইমোশন আছে, অনেক কিছু আছে। আর দেবদাসের সাথে যেটা হচ্ছে যে দেবদাস এমন একটি সিনেমা, আমার এখানেই সৌভাগ্যবান যে আমি পার্বতী করেছি আর আমার সবচেয়ে পছন্দের একজন মানুষকে আমি পেয়েছিলাম যেটা চাষী নজরুল ইসলাম। তো এই জায়গায় সব কিছু মিলে মনে হয় যে এখানেও একটা অন্যরকম একটা দুর্বলতা, অন্যরকম একটা সাকসেস আমার আছে, তাই আর কি বলা। করতে গেলে কি নায়ক কি শাকিব খানই থাকবে না নায়কও চেঞ্জ থাকবে? হ্যাঁ, নায়ক শাকিব খানই থাকবে, চন্দ্রমুখী হয়তো চেঞ্জ হতে পারে। মানে একটা উইয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে তো ডেফিনেটলি আমরা যাচ্ছি। বা দেখো বেলা শেষে নায়ক নায়িকার পরেও তো আমরা মানুষ বা মানুষেরই ভালো মন্দ থাকে, পরিবারের কারো না কারো আছে, হয়তো তার নেই, কিন্তু যেটা ধরো বোঝাই যাচ্ছে যেটা একটা পারিবারিক ইস্যুস সেটা বারবার সামনে আনাটা আসলে মনে হচ্ছে তখন ফানি মনে হচ্ছে, তখন বিষয়টা আসলে খুবই বিব্রতকর লাগে আর বিরক্ত লাগে।